হ্যালো মনের মণিকুঠার মানুষগুলো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সকাল সকাল কিন্তু চলে আসলাম সোনাডাঙ্গাতে। সোনাডাঙ্গা থেকে আমার গন্তব্য হবে লাউড অফ খেয়াঘাট, এবং লাউড অফ খেয়াঘাটে যেই আপনাদের বলতেছি কোথায় যাচ্ছি। অনেকদিন পর সত্যি ভালো লাগতেছে, তবে বারবার চড়তে থাকলে আপনাদেরও ভালো লাগবে না। যারা চলাফেরা করেন এইসব রাস্তা দিয়ে তারা হয়তো ভালো করেই। সব ধরনের যানবাহনের একটা নির্দিষ্ট সময় থাকে, যে সময়ের ভিতরে তাদেরকে গন্তব্যে পৌঁছাতে হয়। তবে এই বাসগুলো ভিতরে অনেকবারই অনেক জায়গায় দাঁড়ায়, যখন সময় শেষ হয়ে যায় তখন অনেক বেশি জোরে চালায়। যাই হোক, আস্তে ধীরে চলতে চলতে সুন্দর পরিবেশ দেখতে দেখতে কিন্তু গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। রূপসা থেকে মোংলা এই রাস্তায় কারা কারা চলাচল করেন কমেন্টস করতে পারেন। এই রাস্তায় আমি ছোটবেলায় অনেকবার চলাচল করেছি, এটা কিন্তু প্রথম নয়। অবশেষে মোংলাপোর্ট পৌরসভার ভিতরে ঢুকলাম এবং খারাপ রাস্তার সম্মুখীন আগেও হয়েছি, এখনো হচ্ছি। কি যে পরিবর্তন হলো রে। ফাইনালি আমি কিন্তু আছি ক্লাউড অফ ঘাটে। তবে সাইড যে রাস্তা থেকে আসলাম, এই রাস্তা দিয়ে আসলেই এই সময়ে এই রাস্তা মানাচ্ছে না, ঠিক আছে? কারণ সব কিছু উন্নতি হয়ে যাচ্ছে, সেকেন্ড টাইম দেশ স্বাধীনও হলো, কিন্তু এই রাস্তা আসলেই মানা যায় না। রুকো যারা। ও, আপনাদের তো বলাই হয়নি কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি হচ্ছে রিসোর্টে। রিসোর্ট থেকে আমাদেরকে ফোন করা হয় এবং তাদের কিছু ভিডিও দরকার, সেখানে আমি যাচ্ছি আজকে শুট করতে। এবং ক্লাউড অফ ঘাট থেকে কিন্তু যে ওমেরা গ্যাস ফ্যাক্টরিটা, সেটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে এবং খুবই সুন্দর লাগতেছে। অবশেষে কিন্তু খেয়া পার হয়ে এপারে চলে আসতেই বাপন ভাই আমার জন্য অপেক্ষা করতেছিল। সুন্দর আর মনোমুগ্ধকর এই পরিবেশ দেখতে দেখতে আমরা দু ভাই কিন্তু চলেছি রিসোর্টের উদ্দেশ্যে। এটা আমার জন্মভূমি, এটা আমার বেড়ে ওঠার স্থান। রিসোর্টে ঢুকে ফ্রেশ না হয়ে আমি কিন্তু শুরু করে দিয়েছি শট কিভাবে হবে, স্কিপ কিভাবে সেভাবে। তারপরে কিন্তু আমরা চলে আসলাম রুম দেখতে। যেহেতু এটা আমার পার্সোনাল ব্লগ, তাই এখানে আমি সবকিছু এক্সপ্লেন করতে পারবো না। তারপরেও যেটা বলবো আপনারা বুঝতে পারবেন এই সুন্দরবন আসা কতটা আনন্দের। এবং আপনাদের সন্ধ্যাকালীন পর থেকে দেখেন এখানে সেই হেরিক্যান এবং এখানে প্রতিটা রুম কিন্তু সুন্দর। কাহিনী হচ্ছে কি, বৃষ্টি হচ্ছে, সেজন্য আমি ড্রোন উড়াইতে পারতেছি না, বুঝলেন? চারিদিকে একটা, তবে এখানে যদি আসার পরে বৃষ্টি পান, মনটা জাস্ট সেই ভালো লাগবে। কারণ সামনে থেকে ছুঁয়ে দেখা বৃষ্টি, সাথে সুন্দরবন, মাথায় নষ্ট মামু। গাছ দেখতেছেন, আমরা কিন্তু উপরে উঠতেছি এবং হচ্ছে উপরে যে রুমটা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা কিন্তু ফ্যামিলির জন্যই। দেখেন অন্ধকারে এখানে ডাবল আছে, এখানে ডাবল, আপনারা একসাথে 4 জন কিন্তু এখানে থাকতে পারবেন। সুন্দরবনে আসলে আপনার ভাগ্যে যদি এমন বৃষ্টি থাকে, জাস্ট মাথা নষ্ট, তো মনটা একদম ভরে যাবে, আনন্দের যে সীমানা সেটা পার করে যাবে। এই দেখেন আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে ফুল সুন্দরবনের সবকিছু উপভোগ করতেছি। একটু আগে এখানে বানর ছিল একটা, সেটা দেখতে আরো বেশি সুন্দর লাগতেছিল। আপনারা চাইলে কিন্তু আসতে পারেন। এরপর পরই ভাই বলল সামনে আরো একটা রিসোর্ট আছে, তবে ওখানে সবকিছু ভালো থাকার পরেও যে সমস্যা, ওখানে বসে শুয়ে আপনারা সুন্দরবনকে উপভোগ করতে পারবেন না। ফাইনালি চলে আসলাম কিন্তু সেই রিসোর্টটা। আমাদের বাড়ির পাশে এত সুন্দর একটা রিসোর্ট আছে, আমি আগে জানতাম না। ও আমাকে না আনলে হয়তো বুঝতেই পারতাম না। ঘুরে ফিরে দেখলাম অসম্ভব সুন্দর, তবে এর ভিতরে ঢুকতে গেলে আপনাকে 30 টাকা লাগবে যদি আপনি গেস্ট না। বলে রাখা ভালো, ওখানকার ম্যানেজার আমার ভিডিও দেখে, তো আমার কাছ থেকে কোনো টাকা নেয়নি। একটু পরে আমরা কিন্তু ঘুরে ফিরে চলে আসি, তবে সব দেখার সুযোগ হয়নি, কারণ এখানে আমাদের ডাকতে ছিল খাওয়ার জন্য। সময় চলে যাচ্ছে সন্ধ্যা হওয়ার পূর্ব মুহূর্ত। খাওয়ার ভিডিও আপনাদেরকে অন্য একদিন দেব, কারণ যেহেতু আমি ওখানে গেস্ট নই, সেহেতু আমারটা আলাদা ছিল। যদি মিস না করতে চান এমন পরিবেশ, এখনই নক করে ফেলুন পেজে থাকা নাম্বারে এবং হোয়াটসঅ্যাপে। সুন্দর এই মুহূর্তগুলো আপনার জীবনেও আসুক, এই কামনা করি। সব কথার এক কথা, ফ্যামিলি ও প্রিয়জনকে সাথে করে এখানে আসলে রিফ্রেশমেন্ট অবশ্যই পাবেন অ্যান্ড অন্যরকম একটা অভিজ্ঞতা হবে, যেটা আপনি খুঁজতেছিলেন। শুট শেষে আমি কিন্তু এখন খুলনায় ফিরতেছি। চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি, মানে ভিজতে ভিজতে আইছি হালকা, কিন্তু এখন যেন বৃষ্টিটা বেশি হচ্ছে।
সাথে থাকুন। কত কত কি কেজি কত?